হুম, এই কোশ্চেনটা ইয়েতে দেওয়া ছিল, মানে গাইড যে ব্যাপারটা ছিল, যে গাইডলাইন ছিল, গাইডলাইনে এই কোশ্চেনটা কিন্তু দেওয়া ছিল। তো এই কোশ্চেনের ডিসকাশন আমি করার চেষ্টা করছি। আর এইখানে একটা এরকম লিস্ট ছিল, এই লিস্টের কিছু ডিসকাশনও করার চেষ্টা করব। তো দেখা যাক কোশ্চেনটাই কি বলছে। ক্রিয়েট এ কমা সেপারেট by RCSB file of the above data using text editor and save it to disk. Read the disk and read the file from disk and create a num by m array all marks of the student excluding row column. আচ্ছা, স্লাইস ইন হ্যান্ডকার। ঠিক আছে, আগে আমি যেটা করবো, আগে আমি অ্যারেটা সিএসভি ফাইলটাকে তৈরি করবো। সিএসভি ফাইল কি করে তৈরি করবো? নর্মাল এখান থেকে আসবো, এইখানে টেক্সট এডিটর খুলবো, টেক্সট এডিটর খুলে একটা নতুন ফাইল নেবো। এইখানে কেটে দিলাম। হ্যাঁ, এইখানে ফাইলটাতে আগে সেভ করবো। ফাইল ফাইল ওয়ান। আচ্ছা, হ্যাঁ, তো এইটাকে যদি সেভ করতে হয় অন হুম, এইখানে ক্লাস সিএসভি নাও, কি বলা আছে এখানে? একটা সিএসভি ফাইল, সিএসভি ফাইলটা আমি এখানে তৈরি করছি। সিএসভি ফাইলটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট কমা একটা স্পেস দেবো, CHYSICS কমা একটা স্পেস কেমিস্ট্রি, কেমিস্ট্রি কমা একটা স্পেস ম্যাথ কমা একটা স্পেস বায়োলজি একটা স্পেস। এবার ST1 স্টুডেন্ট ওয়ান এর নেম কমা একটা স্পেস 70 কমা একটা স্পেস 24 কমা 57 কমা 80 এন্টার। ST2 কমা 80 কমা 50 কমা 30 কমা 78 এন্টার। ST3 89 কমা তারপরে হচ্ছে 20 কমা 90 কমা 67। ST4 কমা 60 কমা 56 কমা 50 কমা 59। S65 কমা কমা 74 কমা 55 কমা 65। একটা স্পেস ঢুকবে, নইলে সিরিয়াল মেনটেনটা হবে। এইখানেও যে ভুলটা হয়েছে, এটা স্পেস ঢুকবে, এইখানে একটা স্পেস ঢুকে যাবে, এইখানে একটা স্পেস ঢুকে যাবে, এইখানে দুটো স্পেস পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে কমা সিঙ্গেল স্পেস 56। এই হলো সিএসভি ফাইলটা তৈরি হবে। আচ্ছা, এইবার আমি এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। এইখানে আসি। হুম, এইখানে এসে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পি গেল। এবার নেক্সট আমি কি এটাকে রিড করা যাবে, ডিএফ ইকুয়াল পিডি ডট READ আন্ডারস্কোর TSD ডট PY ডট PSV
PRI print TA। চলো দেখি কি হয়। রান। ওকে, আচ্ছা দিয়ে দিল রেজাল্ট। ঠিক আছে, ভালো ভদ্রলোকের মতো রেজাল্ট দিয়ে দিল। আচ্ছা, এইটাকে কি তাই দিব। আচ্ছা, এইবার আমাকে প্রথমে আমি এইখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে রিড দ্য ডিপ উইথ নাম্পাই অ্যারে। হুম, আমি প্রথমে এই ঝামেলাটাকে মিটিয়ে দিচ্ছি। ই কন্টেনিং মার্ক all students in physics chemistry, S containing marks all students, S honestly in um, all subject। এইটা আমি আগে, আচ্ছা আগে মিনিমাম ডিসকাশন কিছু করার আছে, সেই ডিসকাশন করি। আচ্ছা, হ্যাঁ, তো যেটা করতে হবে যে দিয়ে না, হ্যাঁ, প্রিন্ট দিয়ে ডট হেড টু। এখানে দুটো রেজাল্ট এই হেডের কেসগুলো দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, হুম, আচ্ছা, তারপরে আমি এখানে কোশ্চেনটা বলে দিচ্ছি। A containing marks of S2 and S1 S2 in physics and chemistry। আচ্ছা, A containing marks of S1 S2 in physics and chemistry। হ্যাঁ, হুম, এইখানে প্রিন্ট দিয়ে, হুম, আমাকে বলেছে যে এইখানে S1 S2 ফিজিক্সে কত পেয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কত পেয়েছে, সেইটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। এটাকে এ দিয়ে ডিনোট করছে, তার মানে এ এ ইকুয়াল টু দিয়ে ডট S1 ফিজিক্সে কত পেয়েছে। ঠিক আছে, তো কি করা যেতে পারে, আহ, এখানে যেটা করা যেতে পারে, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মার্কসটা কত পেয়েছে, হুম, দিয়ে ডট লক এই 0:1 কমা থার্ড ব্র্যাকেট দিলাম, কমা আবার একটা ব্র্যাকেট আনলাম। এখানে PHY SI CS, এখানে একটা ছোট্ট স্পেস, কারণ ওখানে স্পেস দেয়, CSV ফাইলে স্পেস দেওয়া ছিল। এখানে আমি TRY, এখানেও একটা CSV কমা, সেখানে CSV ফাইলে স্পেস দেওয়া ছিল। দেখি এটা আসে কিনা, রান করাই। এই যে এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে কারা ফিজিক্স কেমিস্ট্রি ব্যাপারটা চলে এসেছে। এবার আমাকে একে অ্যারেতে আনতে হবে, মোদ্দা কথা। তাহলে কি হচ্ছে যে একে, না হ্যাঁ, আমি এটাকে এ এ ভ্যালু দিচ্ছি। এ ইকুয়াল টু এ এ ডট ভ্যালু, হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেখছি, PRINT প্রিন্ট এ
run model. Mm, object is not callable. আচ্ছা, ये value run দিবো। ওকে, আচ্ছা হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছি। এই যে এখানে অ্যারেটা চলে এসেছে, ঠিক আছে, এটাই হচ্ছে রেজাল্ট। আমি ওটা বলছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, তারপরে বলছে যে 2 নম্বর বলছে বি কন্টেনিং মার্ক ইটস 2 3 4 and 5, 3 4 and 5 এই তিনটে আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে 5 ইন ম্যাথ অ্যান্ড বায়োলজি, ইন ম্যাথ অ্যান্ড বায়োলজি, ওকে। চলো, just আমি এটাকে দিচ্ছি, এটা বি, এটাকে বি দিয়ে ডিফাইন করেছে তো, বি, না, বি কন্টেনিং মার্ক ইজ ফিজিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছে সেই নিয়ে একটা অ্যারে তৈরি করতে হবে। আচ্ছা, তো দেখা যাক কি হয়। এখানে বি ইকুয়াল টু ডিএ ডট এলওসি লগ, থার্ড ব্র্যাকেট দিলাম। এইখানে আমাকে এই ব্যাপারটা নিয়ে আসতে হবে যে 2 3 4, তার মানে এটা আমাকে কি করতে হবে, যে 0 থেকে 1, মানে 2 থেকে আমাকে 5 অব্দি যেতে হবে, না সরি 4 অব্দি যেতে, কারণ এখানে 4 অব্দি, 2 3 4, আমাকে 3 4 5 চেয়েছে, তাই তো কোশ্চেন 4 5 চেয়েছে, হ্যাঁ 3 4 5 চেয়েছে, তো সেই কারণে 3 3 4 5 2 অব্দি আমাকে আসতে হবে। তো কি হচ্ছে, 2 4, 2 3 4 আসবে, এখানে কমা, এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেট, এইটাতে হচ্ছে আবার ইয়ে পড়ে যাবে, কমা, এইখানে হচ্ছে স্পেস দিয়ে, স্পেস দিয়ে প্রিন্ট বি হলে কি যদি রান করাই কি আসছে দেখি। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বি, এখানে 2 3 4 দিয়ে দিল। এবার একই রকম ভাবে ওটাকে আমি নিয়ে চলে এলাম, বি বি ইকুয়াল টু শিফট বি ডট এল ইউ এস প্রিন্ট বি, রান করাই কি কেস আসে দেখি। তো এইখানে যেটা আছে আবার ওই তিনটে জিনিসের একটা অ্যারে তৈরি হয়ে গেল, ওকে। নেক্সট দেখা যাক কি হচ্ছে। তো এবার হচ্ছে নেক্সট কোশ্চেন বলেছে যে পি কন্টেনিং marks x1 and x2 in math and biology, x1 and x2 math and biology. Let's see, আমি p এর একটা p এর একটা করছি, p equal to df dot loc, df dot loc গেল। আমাকে বলেছে s1 s2, s1 and s2, okay. তো 0 is to 2, comma, second limit is math biology, print c, let's run what again,
PRI and print spelling sorry let 0 আচ্ছা 0 সরি এটা একটা বাজে ভুল এটা 1 হবে তো এইটাকে হুম এই যে 1 and 2 ম্যাথ এন্ড বায়োলজিকে আমি সেপারেট করে ফেললাম এবার যেটা বলছি যে সিসি ইকুয়াল টু ক্যাপিটাল সি ডট VALU ভ্যালু PRINT প্রিন্ট সিসি রান এখানে সি এর এই জিনিসগুলো ইয়ে হয়ে গেল অ্যারেতে চলে এলো ঠিক আছে এবার তারপরে নেক্সট কি হয়েছে যে ডি কন্টেনিং মার্ক H3 H4 H5 ইন ম্যাথ এন্ড বায়োলজি ডি আচ্ছা তো ডি ইকুয়াল টু ডিএক্স ডট এলওসি ডি এর গল্প কার সঙ্গে বলেছে যে ম্যাথ এন্ড বায়োলজি বলেছে ওকে লেট কার সঙ্গে এটা বলবে এস থ্রি S4 and S5 মানে প্লাস ওকে তার মানে 2 into 4 কমা সিঙ্গেল কমা ডবল কমা যেটা হোক বেরিয়ে একটা তো এটা MATH ম্যাথ আর এখানে হচ্ছে বায়ো LOGY বায়োলজি হ্যাঁ তো ডি হয়ে গেল তো PRINT প্রিন্ট ডি ওকে দেখো এই যে ম্যাথ এন্ড বায়োলজি ইয়েগুলো চলে এসেছে আচ্ছা তো এইবার এখানে PRINT প্রিন্ট 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 করার থেকে ডিডি একটা করে দিন ডিডি ইকুয়াল টু ডি ডট VALUES প্রিন্ট ডিডি let's run what happen here the যে এরাও এখানে ভ্যালুগুলো অ্যারে হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এইখানে ডিডি গেল এবার নেক্সট হচ্ছে ডি এই 4 অব্দি হয়ে গেল একে ই কন্টিনিউইং মার্কস অল স্টুডেন্ট ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রিতে কে কে কত পেয়েছে অল স্টুডেন্ট সেইটা আমাকে বার করতে হবে তাই তো তো সেটা দেখো কি করছি আমি যে ডি এটাকে আমি এফ দিয়ে ডিনোট করছি এফ ডিএফ ডিএফ ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট পড়ে যাবে এইখানে CHI ফিজিক্স কমা আর একটা থার্ড ব্র্যাকেট পড়ে যাবে কেমিস্ট্রি প্রিন্ট এই ফিজিক্স কেমিস্ট্রিতে সবাই কত পেয়েছে সেই যেটা চলে এলো অল স্টুডেন্ট এবার কি বলেছে যে এখানে যে হুম make and now join the array now join to create now join the array to create arrays এইটা and if containing marks is1 is2 in all subjects if আচ্ছা is1 is2 if containing marks is1 is2 in all subjects
তার মানে কি চেয়েছে, এই যে ইয়েটা আছে, এই যে পিএইচডি রেজাল্ট গুলো আসছে, এইখানে এস ওয়ান এস টু মানে অল সাবজেক্টে কত পেয়েছে, তাই তো? তো আমি এখানে এফ থেকে জি তে দিচ্ছি, জি ইকুয়াল টু ডিএফ ডট হেড। আমার উপরের দুটো টার্ম লাগবে, মানে এস ওয়ান এস টু, তার মানে এটা হচ্ছে টু, এটাকে পিআরআই ইন্টু প্রিন্ট জি প্রিন্ট জি, এই যে এস ওয়ান এস টু অল সাবজেক্টে মার্কস চলে এলো। একে এবার এই দুটো কেসকে অ্যারে করতে হবে। প্রিন্ট হুম জি ডট ভিএএলইউ ইএস, জি ডট ভিএ, এটাকে যদি পরে কাজে লাগে আমি পরে মুশকিলে পড়ে যাবো। ইকুয়াল টু করে দিচ্ছি, ইকুয়াল টু পিআরআই প্রিন্ট পি কিউ কিউ ইকুয়াল টু এই এফ, এফ মানে আমি এই যেটা যেটা ছিল এফটাকে আমি অ্যারেতে আনছি, ডট ভিএএলইউ পিআরআই ইন্টু প্রিন্ট কিউ। রান কি আসে দেখি। এই যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যারেটাও চলে এলো, ঠিক আছে? এইবার হুম নাও লেটস অ্যারে, হ্যাঁ, ওপরে কিউ ডট টু আন্ডারস্কোর ইউভি। সরি, নামপাই ইন্ডিয়ার নোয়েড সুবিধা এসছে, যেটা পরে দেখছি।